আপনি কি এমন একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চাইছেন যেখানে ব্যাংক আপনার থেকে কোনো রকম চার্জেস কাটবে না, থাকবে না কোনো রকম মিনিমাম ব্যালেন্সের ঝঞ্ঝাট? মানে ব্যাংক আপনার থেকে কোনো এক্সট্রা টাকা তো কাটবেই না, ঘুরিয়ে ব্যাংক আপনাকে সুদ দেবে, সাথে আপনার অ্যাকাউন্টে যদি জিরো ব্যালেন্স থাকে তারপরেও আপনি সেখান থেকে 10,000 টাকার ওভারড্রাফট নিতে পারেন। মানে ব্যাংক আপনাকে দেবে 10,000 টাকার ওভারড্রাফট, ঘুরিয়ে কোনো রকম সুদ লাগবে না। কোন ব্যাংকের কথা বলছি আপনারা জানতে চাইছেন? এটা খুবই পরিচিত কমন ব্যাংক, স্টেট ব্যাংক। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। স্টেট ব্যাংকের জনধন অ্যাকাউন্ট যদি আপনারা ওপেন করেন, সেখানে পেয়ে যাচ্ছেন অনেক ফ্যাসিলিটি বা অনেক সুবিধা। যাদের দিনানি দিন খায় সংসার বা যারা স্টুডেন্ট এবং এমনকি মোট কথা যাদের আর্নিং একটু কম এবং আপনারা চাইছেন এমন একটা ব্যাংকে মানে এমন একটা অ্যাকাউন্ট খুলতে যেখানে কোনো রকম চার্জেস কাটবে না, তাহলে স্টেট ব্যাংকের জনধন অ্যাকাউন্ট আপনার জন্য সুবিধা, মানে খুবই হেল্প করবে আপনাকে। এখানে তো সব ফ্যাসিলিটি পাচ্ছেন অন্যান্য অ্যাকাউন্টের মতো, সাথে আরও কিছু ফ্যাসিলিটি পাচ্ছেন, সেগুলো জানবো। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, পুরো বিষয়টা জানতে পারবেন। তো প্রথমেই আসা যাক যে এই জনধন অ্যাকাউন্টটা কি। দেখুন, জনধন অ্যাকাউন্ট আর কিছু না, এটা একটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। মোট কথা হলো আপনার কাছে যদি 0 টাকা থাকে এই মুহূর্তে, 1 টাকা যদি না থাকে, তাতেও আপনি এই অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন, কোনো রকম এক্সট্রা চার্জেস লাগবে না। এইটা হচ্ছে ব্যাপার, একটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, প্রধানমন্ত্রীর একটা স্কিম বলতে পারেন এই অ্যাকাউন্টটা। ঠিক আছে, এবার এখানে যেটা আমি পয়েন্ট করেছি, কারা কারা এই অ্যাকাউন্ট খুলতে পারবে। হ্যাঁ, এই অ্যাকাউন্ট খোলার জন্য কিছু কিছু রয়েছে, যেমন ধরেন যারা গ্রামের বাসিন্দা বিশেষ করে, হ্যাঁ, এবং যাদের কোনো আর্নিংয়ের কোনো রকম মানে স্থায়ী কোনো উপায় নেই আর কি, তারা খুলতে পারবে। কোনো স্টুডেন্ট চাইলে সেটা খুলতে পারবে। যাদের ইনকামের কোনো রকম নিশ্চয়তা নেই, তারা সহজেই এই অ্যাকাউন্ট খুলতে পারবে। কোথায় খুলতে পারবেন? যে কোনো স্টেট ব্যাংকের সিএসপি আপনি চলে যাবেন, সেখানে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বা জনধন অ্যাকাউন্ট আপনি কিন্তু ওপেন করতে পারবেন। ঠিক আছে, এরপরে আসা যাক সুবিধা, এর কী কী সুবিধা রয়েছে। সব থেকে প্রথমে আমি যে সুবিধাটা রাখবো, সেই সুবিধা হচ্ছে এখানে আপনার অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স থাকার পরেও আপনি 10,000 টাকার ওভারড্রাফট ফ্যাসিলিটি পেতে পারেন। আপনি যদি আর্জেন্ট টাকার দরকার হয়ে পড়ে কোনো মুহূর্তে, আপনি কিন্তু ওই ওভারড্রাফটের জন্য আবেদন করতে পারেন, যেখানে আপনাকে 10,000 টাকা পর্যন্ত লোন, এক প্রকার সেভিংস অ্যাকাউন্ট আপনাকে দেওয়া হবে। এটা করার জন্য বা পাওয়ার জন্য কি কি মিনিমাম আপনার অ্যাকাউন্টে 6 মাস কিন্তু ট্রানজ্যাকশন ঠিকঠাক থাকতে হবে, তাহলে কিন্তু ব্যাংক আপনাকে দিবে। বেশি ক্রাইটেরিয়া কিন্তু এটা নেই, মানে খুব সহজে আপনি কিন্তু পেতে পারেন। সেটা অবশ্যই ব্রাঞ্চে আপনাকে গিয়ে কথা বলতে হবে। 2 নাম্বার যে পয়েন্ট আমি রাখবো, এখানে কোনো রকম হিডেন চার্জেস নেই। হিডেন চার্জেস বলতে ওই যে বললাম, অনেক ব্যাংকে আছে দেখবেন, যদি আপনি মিনিমাম ব্যালেন্স মেনটেন না করেন, অনেক ব্যাংকে কি স্টেট ব্যাংকেও আছে, কিন্তু অন্য অ্যাকাউন্টের ক্ষেত্রে কথা বলছি, অন্য সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে বলছি, যে আপনি মিনিমাম ব্যালেন্স যদি মেনটেন না করেন মাসে, হ্যাঁ, তারপর দেখা গেলো এটিএম এর ট্রানজ্যাকশন আপনি বেশি করেছেন, বিভিন্ন কারণে কিন্তু ব্যাংক চার্জ কাটে। কিন্তু এই জনধন অ্যাকাউন্টের ক্ষেত্রে কোনো রকম হিডেন চার্জেস কিন্তু নেই, মানে এখানে টাকা কাটার কোনো রকম ব্যাপার নেই। এখানে নো এমএমবি রিকোয়ার্ড, অর্থাৎ এখানে কোনো রকম মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স বা মান্থলি ব্যালেন্স মেনটেন করার কোনো রকম দরকার নেই। আপনি যদি 10 দিন 0 টাকা রাখেন অ্যাকাউন্টে, তাতেও অ্যাকাউন্টের কোনো ক্ষতি হবে না, চার্জেসও কিন্তু কাটবে না এই জনধন অ্যাকাউন্টে। এই একটা সুবিধা এখানে রয়েছে। এছাড়াও এই জনধন অ্যাকাউন্টে যে রুপে ডেবিট কার্ডটা দেওয়া হয়, সেই ডেবিট কার্ডে কিন্তু 2 লক্ষ টাকার বীমা থাকে, যেটা আপনারা হয়তো অনেকেই জানেন না। দেখতে আপনারা কিন্তু চেক করতে পারেন এসবিআই ওয়েবসাইটে বা বিভিন্ন জায়গায়, এই রুপে ক্রেডিট যে ডেবিট কার্ডটা পান, সেখানে কিন্তু 2 লক্ষ টাকা পর্যন্ত বীমার কভার থাকে, মানে প্যাকেজ থাকে আর কি। এবার এইগুলো তো সুবিধা, আর অসুবিধা কি? অসুবিধা বলবো না, কারণ এটা মানে কমন ব্যাপার আর কি। অসুবিধা হচ্ছে এখানে আপনি কোনো রকম চেক বইয়ের ফ্যাসিলিটিটা পাবেন না, যাদের জনধন অ্যাকাউন্ট, কিন্তু কোনো রকম চেক বই পাবেন না, প্রথম। দ্বিতীয়ত হচ্ছে এখানে আপনি ইওনো করতে পারবেন না, মানে স্টেট ব্যাংকের কথা বলছি, যদি আপনি ইওনো খুলতে চান, যে সিএসপিতে গিয়ে আপনি আপনার জনধন অ্যাকাউন্টে ইওনো খুলতে চাইছেন, সেটা পারবেন না। এছাড়াও এখানে কিন্তু আপনি হিউজ ট্রানজেকশন যেটা, সেটা করতে পারবেন। মনে করুন আপনার হঠাৎ করে 5 লাখ টাকা দরকার হলো একদিনে, আপনি গিয়ে কিন্তু সেটা তুলতে পারবেন না। মানে বড় ধরো অ্যামাউন্ট কিন্তু আপনি লেনদেন করতে পারবেন না একদিনে, কথা বলছি। এখানে দেখা গেলো মানে ট্রানজেকশন অ্যামাউন্টটা কম থাকে, মানে দেখা গেলো বছরে আপনি 2 লক্ষ টাকা জমা করতে পারলেন, তার বেশি হয়তো পারবেন না। ঠিক আছে, এইরকম ব্যাপার, মানে আপনার একদিনে যদি দেখা গেলো 2 লক্ষ টাকা দরকার হয়, আপনি গিয়ে কিন্তু তুলতে পারবেন না, সেইটা আপনি পারবেন না। তো এই হচ্ছে একটু অসুবিধা। তাছাড়া এমনি জনধন অ্যাকাউন্ট অন্য সব অ্যাকাউন্টের মতো সব রকম ফ্যাসিলিটি আপনাকে প্রদান করে। তো এই জনধন অ্যাকাউন্ট কার কার রয়েছে, আর একটা কথা বলি, এই জনধন অ্যাকাউন্ট আপনার রয়েছে কিনা কী করে বুঝবেন? আপনার কাছে যে সিএসপিতে যদি অ্যাকাউন্ট খুলে থাকেন, মানে স্টেট ব্যাংকের, আপনাকে কার্ড দেবে, কিওস্ক লেখা থাকবে, কিওস্ক, সেইগুলো সবই কিন্তু ওই জনধন অ্যাকাউন্টের কিন্তু আপনার মানে অ্যাকাউন্ট আর কি। যাদের যাদের করেছেন, যে কার্ডটা রয়েছে আপনাদেরকে কার্ড দিয়ে দিয়েছে, একটা এরপর পেজে প্রিন্ট আউট করে কার্ডের মতো বানিয়ে দিয়েছে, ওটা সবগুলো প্রায় জনধন অ্যাকাউন্ট। আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন,
চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও অর্থাৎ বিভিন্ন রকম ব্যাংকিং রিলেটেড আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি। তো অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।